إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير، فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة، ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثا. ورواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه أن يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل ترى فيها جدعة. رواه البخاري. প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মহিমায় অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার সালাতে মসজিদে একত্রিত হতে পেরেছি। আল্লাহ দরবারে শুকরিয়া তান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই আদর্শ মানুষ নিজে হতেও চাই, সন্তানদের বানাতে চাই, আদর্শ সমাজ চাই, আদর্শ পরিবার চাই এবং আদর্শ রাষ্ট্র চাই। কিন্তু আমরা মুখে যতটুকু বলি, আমরা কাজে ততটুকু বাস্তবায়ন করি না। যখন সন্তান গর্ভে থাকে তখন থেকে শুরু হয়, আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ হলে আমরা খুব আবেগেই বলে ফেলি, আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। আমার ইচ্ছা আছে সন্তানকে আমি আগে আলিফ বাতা শেখাবো, আলেম বানাবো, দ্বীনের খাদেম তৈরি করব, দোয়া করবেন। যখন হয় তখনও আমরা দেখি আলেম ওলামাদের কাছেই ঘুরে, আলেমদের সাথে পরামর্শ করে আকিকা দেয়, নাম রাখে, সবই হয়। 4-5 বছর পর্যন্ত পরামর্শ চলতে থাকে। 6 বছর বয়সে গিয়ে পরামর্শ ছাড়াই একদিকে গিয়ে কোনো প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করাই। অতঃপর তার ফলাফল সিলসিলা বা ধারাবাহিক অনুযায়ী আমরা পেতেই থাকি। অর্থাৎ কাজের সাথে বাস্তবায়ন আমাদের মোটেই নাই বলা যায়। আমরা যদি 100 জন মুসলিমের 70 জন মুসলিম আলেম ওলামাদের কাছে পরামর্শ চেয়েই থাকি, তাহলে এই 70 জনের মধ্যে 50 জনই তার বাস্তবতা দেখায় না, মাত্র 20 জন দেখায়। আর বাকি 30% মানুষ আলেমদের সাথে পরামর্শের প্রয়োজন বোধই করে না। কেউ আকিকা দেয়, কেউ দেয় না। ট্র্যাডিশন অনুযায়ী তাদের পারিবারিক রীতিনীতি যেটা আছে যেভাবে আছে
যখন যাকে যেভাবে আকিকা দিতে হয়, যেভাবে ডেকে ঢাক ঢোল ঘণ্টা বাজিয়ে মানুষকে ডেকে যেগুলো করে ওগুলোই করে। বাকি 70 ভাগ মানুষের মধ্যে 2 ভাগ হয়ে যায়, তার মধ্যে সব মিলিয়ে দেখবেন 50% মানুষ তাদের ওয়াদা এবং তাদের দোয়া অনুযায়ী কাজ করে না। তাহলে আদর্শ মানুষও পাবেন না, আদর্শ পরিবারও আপনারটা হলো না, আদর্শ পরিবার না হলে আদর্শ সমাজ বা রাষ্ট্র আপনি কোনোটাই পাবেন না। এজন্য আমরা মা বাবা হিসাবে আমাদের কি করণীয় আদর্শ সন্তান গঠনে, সমাজ গঠনে, আমি সেই বিষয়ে একটু আপনাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ছোট্ট কথা আমাদের জানা আছে, তারপরেও স্মরণ করানোর জন্য আমরা বলতে পারি যে হাসানুল বসরি রাহিমাহুল্লাহকে এসে একজন জিজ্ঞাসা করলেন যে হাল লাদাইকা সুআল হাল আনা মিনাস সালিহিন, আপনি বলেন তো আমি কি ভালো মানুষ? এই প্রশ্নের উত্তরটা বেজায় কঠিন, আসলেই কঠিন। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে বলেন তো আমি ভালো মানুষ কিনা, আমি বলতে পারবো না। যেমন আমারটাও আপনারা বলতে পারবেন না যে আমি ভালো মানুষ কিনা। হাসানুল বসরি অনেক বড় মুহাদ্দিস, সাহাবীদের পরশ পেয়েছিলেন অনেক, এবং অত্যন্ত পরহেজগার একজন রাবি, মুহাদ্দিস, ফকিহ, বিদ্বান একজন ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ওসমান, আলী ইবনে আবি তালিব সহ আবু হুরায়রা প্রায় অনেক সাহাবীকে তিনি পেয়েছেন। তিনি উত্তর দিয়েছিলেন যে ইন তাদউ লিওয়ালিদাইকা ফাআনতা ওয়ালাদুন সালিহ লিহাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। তুমি যদি মা বাবা, দেখেন কঠিন, জবাবটা খুবই কঠিন, আমি আপনি হয়তো বের করতে পারবো না, কিন্তু উনি হাদিস অনুযায়ী একটা জবাব দিয়ে দিলেন যে তুমি যদি মা বাবার জন্য দোয়া করে থাকো তাহলে হাদিস অনুযায়ী তুমি একজন ভালো ছেলে। আপনারা বুঝতে পারেননি কথাটা? আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন তাহলে হাদিস অনুযায়ী আপনি ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য দোয়া করেন? মা বাবার জন্য দোয়া করি আমরা মরার পরে 2-4 দিন 5 দিন অথবা 1 মাস, ম্যাক্সিমাম আমরা মা বাবাকে ভুলে যাই। অথচ মা বাবার জন্য কিছু করা, শুধু দোয়াটাই নয়, কিছু যেটা করা আপনারা বুঝেন, এই করাটা সন্তানের উপরে নফল, সুন্নাত, ফরজ, ওয়াজিব যা আছে সবই তার জন্য প্রযোজ্য। সন্তান, বিশেষ করে ছেলে সন্তানের জন্য এগুলো হচ্ছে ফরজ, হাইয়ান আও মাইয়িতান। এই বক্তব্যটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, হাইয়ান আও মাইয়িতান, মৃতই হোক আর জীবিত হোক। তাহলে দেখেন হাদিস অনুযায়ী আমরা সবাই ভালো ছেলেদের অন্তর্ভুক্ত হতে পারি যদি আমি আমার মা বাবার জন্য দোয়া করে থাকি। রব্বির হামহুমা, বলেন তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা নাই, আদম হাওয়া ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। সবারই মা বাবা যেহেতু আছে, সুতরাং মা বাবার জন্য আপনি দোয়া করতেই পারেন। এমনকি মা বাবার সাথে যেটা ভালো ব্যবহার, মা বাবার ক্ষমা প্রার্থনা না হোক, যদি হিন্দু হয়, অমুসলিম হয়, তাহলে তাদের ক্ষমা প্রার্থনা না করতে পারলেও আপনার যেটা করার আপনি সেটা করবেন। তাদের সাথে ভালো ব্যবহার, তার বন্ধুদের সাথে ভালো ব্যবহার, চাচার সাথে ভালো ব্যবহার ইত্যাদি, যেটা সিলসিলা সেটা আপনি, যাই হোক আপনি দোয়া করবেন, তাহলে আপনি ভালো ছেলে। আর যখন একজন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, ঠিক তার জন্য তার সন্তানরাও ঠিকই দোয়া করবে। তার মানে আপনি যদি এখন দোয়া করেন, আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া না করেন তাহলে না। তারপরে শেষ হয়নি জবাব, ওয়া ইল্লা ফালা, তার মানে তুমি যদি মা বাবার জন্য দোয়া না করো, তুমি সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি আরো কিছু তুমি করো, আমি তোমাকে ভালো ছেলে বলতে পারবো না, ভালো ছেলে নও। এখানে একটা সুন্দর জবাব আমরা হাদিস অনুযায়ী পেয়ে গেলাম যে আমরা ভালো ছেলে। তো ভালো ছেলে
ভালো সন্তান, সৎ মানুষ আমরা হলাম, হওয়ার পরে আমি আমার সন্তানের জন্য কি করতেছি বা আমার উপরে কি করণীয় ছিল আমার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, দুনিয়ার সব সন্তানই ফিতরাত মানে ইসলাম কল্যাণের উপরে জন্মগ্রহণ করে। আপনি যত সন্তান আছে সবাই ভালো হিসাবেই জন্মগ্রহণ করেছে। তারপরে তার মা বাবা তাকে ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে এবং মূর্তি পূজক বা অগ্নি পূজক বানিয়েছে। তার মানে মা বাবার কারণে সন্তান খারাপ হয়ে যাচ্ছে, সন্তান আল্লাহদ্রোহী হচ্ছে, সন্তান আল্লাহকে ভুলে যাচ্ছে, সন্তান দিনহীন হয়ে যাচ্ছে, সন্তান তার নবীকে চিনতে পারতেছে না। এটা হচ্ছে মা বাবার কারণ। তার মানে আপনি যেটা দিবেন শিক্ষা, সন্তান সেটাই শিখবে। আর যদি আপনি শিক্ষা দিতে ব্যর্থ হন তাহলে শুধু দুনিয়াতেই ব্যর্থ নয়, আখেরাতেও আপনার ব্যর্থতার গ্লানি, ব্যর্থতার বিশাল বোঝা আপনার ঘাড়ে চাপা পড়বে। আমরা এটা কেউ চাই না। সন্তান কষ্ট করে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, হাজার নয়, লক্ষ নয়, অগণিত টাকা, যেখানে কোটি টাকার হিসাব করেও মা বাবার কষ্টটা কিনা যায় না। তার মানে কোটি টাকা নয়, আপনি বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা, আপনার কষ্ট, আপনার রক্ত ঘাম, এগুলো দিয়ে আপনি সন্তানকে বড় করে এই সবগুলো যদি জাহান্নামে যাওয়ার কারণ অথবা বোঝা হয়ে যায়, তাহলে ওই সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেওয়াই আপনার জন্য ভালো ছিল। সন্তান থাকতো না, আপনার অমানুষও জন্ম হতো না, অমানুষ তৈরি হতো না। তাহলে কিয়ামতের দিন অন্তত সন্তানের কারণে জবাবদিহির বা মুখোমুখি হতো না। তার মানে সন্তান যেহেতু জন্ম দিয়েছেন, আপনি বাবা হয়েছেন, সন্তানকে আদর্শ হিসাবে আদর্শ সন্তান করে দুনিয়াতে রেখে তারপরে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। যদি না করেন, দুনিয়াতে আপনার ভয়াবহতা আছে, আপনি মুখোমুখি হবেন। আর দুনিয়াতে হন আর না হন, আপনি আখিরাতে অবশ্যই আপনাকে হতেই হবে, কারণ আপনি আপনার সন্তানকে ভালো কিছু আপনি শিক্ষা দিতে পারেননি। এই জন্যই সন্তান জন্ম দেওয়াটাই শুধু আপনার সার নয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ফিতরা এক নাম্বার অর্থ হলো, স্বাভাবিক অর্থ হলো স্বভাব, মানে ভালো। স্বভাব মানে হচ্ছে ইসলাম, কল্যাণ, এর উপরে জন্মগ্রহণ করেছে একজন আপনার সন্তানকে, আপনার ঘরের সন্তান, আপনি যাকে জন্ম দিয়েছেন বা আপনার ঘরে যে জন্ম হয়েছে, সেই সন্তানকে যদি আপনি জঙ্গলে রেখে আসেন, তাহলে ও মানুষের ভাষা না শিখে পশু পাখির ইশারার ভাষা শিখবে। ও যদি কোনো আরব দেশে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাংলাদেশে, মা বাবা বাঙালি, এই সন্তানকে যদি আপনি কোন আরব দেশে আরব মানুষের কাছে রেখে আসেন, তাহলে ও কখনো আমি তুমি আপনি এগুলো না শিখে আনা আন্তা হুয়া এগুলো শিখবে। ও আরবি শিখবে, পুরোটাই আরবি শিখবে। যদি আপনি কোন ইংরেজ পরিবারে রেখে আসেন, তাহলে ইংরেজি শিখবে। তার মানে আপনি নিজেই প্রমাণ, আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আপনার সন্তান জন্মের সময় ঠিক ছিল, আপনার কারণে হয়তোবা খুনি হয়েছে, আপনার কারণে হয়তোবা সন্ত্রাসী হয়েছে, আপনার কারণে হয়তোবা মদখোর, জুয়াখোর, অথবা বিড়ি সিগারেট খোর, অথবা বেনামাজি বেঈমান হয়েছে, তাওহীদ মুক্ত হয়েছে, সুন্নাহর আদর্শে সে চলাফেরা করে না, বেদাতি হয়েছে, অথবা শিরকের আড্ডাখানায় গেছে। মা বাবার জন্য যথেষ্ট কারণ রয়েছে। কামাসালিল বাহিমা, একটা বাছুরের দিকে তাকাও, একটা ছাগলের বাচ্চার দিকে তাকাও, ওর কি কানকাটা জন্ম হয়? যখন জন্ম হয় তখন কি কানকাটা থাকে না। এটা একটু কমে গেছে এখন, আগের সময় খুব বেশি ছিল। ভয় করলো, পড়ে যাচ্ছে, কাঁপতেছে, অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, কান কেটে রক্ত বের করে রক্তটা কলার পাতায় বা কোনো কিছু দিয়ে ওকে খাওয়াই দাও, ভালো হয়ে যাবে। এই শিরকি একটা কায়দা আকীদা ছিল। আর এই কান কাটা হয়েছে মানুষের কারণে, জন্মের কারণে নয়। সন্তানও ভালোভাবে হয়েছিল, অস্ত্র ধরেছে, গুলি করেছে, ওটা হয়তো বা আপনার কিছু সহযোগিতা ছিল, না হলে সমাজের সহযোগিতা ছিল, বন্ধুদের সহযোগিতা ছিল, শাসকদের সহযোগিতা ছিল। এই জন্যই এই পর্যায়ে চলে গেছে। আপনারা খেয়াল রাখবেন, যদি মা বাবা আদর্শ সন্তানের মা বাবা হতে চান, তাহলে এখন থেকে আপনাকে খেয়াল রাখতে হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় সব আমল, আজকে সালাতে এসেছেন, হেঁটে হেঁটে এসেছেন, আসার সময় দান করেছেন, যাওয়ার সময় দান করবেন, তারপরে ভালো কাজ করেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, তারপরে মানুষের সাথে ভালো কথা বলেছেন, দাওয়াতি কাজ করেছেন, আজকে কোরআন তেলাওয়াত করেছেন, সূরা কাহাফ পড়েছেন, ইত্যাদি যত কল্যাণকর কাজ আছে। আর আজকে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার এই সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরেও 3টা আমল মানুষের জারি থাকবে। এটা আমাদের জানা কথাগুলো আমি আপনাদেরকে আবার রিপিট করতেছি, যেন আমরা একটু ব্যবস্থা নিই আমাদের সন্তানের জন্য। তার মধ্যে সাদাকা জারিয়া, যেটা আমাদের জানা আছে, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এতিমখানা, ফ্যানগুলো আপনার টাকায় কিনা আছে, ঘুরতেছে মাথার উপরে, স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে আপনি সালাত আদায় করতেছেন, নেকি পাচ্ছে যিনি মুসল্লি, এই মুসল্লির সমান নেকি পাচ্ছেন যিনি ফ্যান দিয়েছেন। এই ফ্যানের টাকা যিনি দিয়েছেন তার খাতাতেও, তার নেকির খাতাতে সমান নেকি এখন পর্যন্ত লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি যে টাইলস দিয়েছেন, যে টাইলসের উপরে সেজদা দিচ্ছেন, আপনার টাকায় কেনা টাইলসে যারা যারা দিয়েছেন, তারা যারা দিয়েছেন, যিনি সেজদা দিচ্ছেন, সেজদা দিয়ে যতটুকু নেকি অর্জন করছেন, যিনি দিয়েছেন তিনিও সেজদা না দিয়ে ততটুকু নেকি অর্জন করতেছেন। এগুলো হচ্ছে সাদাকা জারিয়া। টিউবওয়েল দিয়েছেন, অথবা আপনি কোনো পানির পাম্প লাগিয়ে দিয়েছেন, অথবা কোনো ফিল্টার লাগিয়ে দিয়েছেন, পানি পান করতেছেন, এটা সাদাকা জারিয়া চলতে থাকবে যতদিন এক ফোঁটা পানি, কোনো কাক হোক, কোনো পশু প্রাণী অথবা মানুষ যাই হোক না কেন, এক ফোঁটা পানিও যদি কোনো প্রাণী খায়, তাহলে ও যতটুকু বলে আলহামদুলিল্লাহ বলবে, যতটুকু নেকি অর্জন করবে, যিনি এটা দিয়েছেন, ব্যবস্থা করেছেন, তিনি ততটুকু নেকি অর্জন করবেন। এটা হলো সাদাকা জারিয়া। আর অনেক আছে, এটা আপনারা জানেন। একটা কোরআন দিয়ে দিয়েছেন, কোরআন মানুষ পড়তেছে, কোরআন কিনেছেন আপনি 250 টাকায়, 300 টাকায়, উনি যিনি পড়লেন, তিনি পড়ে হয়তোবা 10,000 নেকি উনি কামাই করেছেন। আল্লাহর কসম, হাদিস অনুযায়ী, এটা ইবনে মাজাহর হাদিস, সহিহ মুসলিম আছে, ইবনে মাজাহ আছে, কি মুসহাফান ওয়ার রাতা, ওটাও ইবনে মাজাহ, ওটাও আবু হুরায়রার হাদিস। ওখানে 6টা আছে আর এখানে 3টা আছে। তো ওখানে 6টার মধ্যে একটা হলো মুসহাফান ওয়ার রাতা, কেউ যদি কোরআন বিলিয়ে দেয়, পড়ে, যতটুকু পড়ে নেকি অর্জন করবে, আপনার 250 টাকায় কিনা, উনি 10,000 নয়, কিয়ামত পর্যন্ত যদি এই কোরআনটা পড়া হয়, কিয়ামত পর্যন্ত উনি প্রতিদিনই ততগুলো নেকি পেতেই থাকবেন। হেফজখানায় কোরআন কিনে দেন, মাদ্রাসায় কোরআন কিনে দেন, দেখবেন আপনার সাদাকা জারিয়া চলতে থাকবে। 2 নম্বর ইলম, আপনি বক্তব্য দিয়েছেন, দার্স দিয়েছেন, বই লিখে গেছেন, ইলম জাতির জন্য, আপনার সন্তানের জন্য রেখে গেছেন, ইলমটা চলমান আছে। আপনি আপনার সন্তানকে আলহামদুলিল্লাহ শিখিয়েছেন, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। সন্তানকে শিখান, তাহলে সন্তান এখন নয়, ও কিয়ামত পর্যন্ত, ওর মৃত্যু পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে থাকবে। আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা। উস্তাদ ডক্টর সুলাইমান রুহাইলি বলেন, আপনি আপনার সন্তানকে উস্তাদ নয়, কোনো মাস্টার নয়, আপনিই শিখান সূরা ফাতিহাটা। কিয়ামত পর্যন্ত কিছুই না পড়ুক, যদি মুসল্লি হয় অন্তত সূরা ফাতিহাটা পড়বেই, পড়বে না? তাহলে যতদিন পড়বে ততদিন পর্যন্ত তার এই সাদাকা জারিয়া চলতেই থাকবে। সুবহানাল্লাহ। কতগুলো অক্ষর আছে, প্রতিটা অক্ষর অনুযায়ী 10টা করে যদি নেকি হয়, যিনি পড়বেন, যিনি শিখিয়েছিলেন, ততগুলো নেকি তিনিও পাবেন। এইভাবে চলতে থাকবে। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান, ভালো সন্তান রেখে গেছেন। এখানে আপনাদের একটা নতুন কথা, এখানে সংযোজন, সবাই একটু মনে রাখবেন। মাথা যারা নিচু করে আছেন একটু উঠান, মাথাটা উঠান, শুধু একটা কথা শুনবেন। একটা কথা শুনে যদি মন চাই তাহলে আবার মাথা নিচু করেন। যারা ঘুমাবেন না আজকে। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার জন্য, তাদের জন্য আমি কি করতে পারি, এমন প্রশ্ন আপনারা করেন নাকি করেন না? করেন? আচ্ছা, করেন। তাহলে এই প্রশ্নের উত্তরটা আজকে একটু নতুন ভাবে জেনে যাবেন। আমরা বলেছি সেটা নতুন নয়, সেটাও পুরাতন, আজকে যেটা বলবো সেটাও পুরাতন, কিন্তু একটু নতুন ভাবে জানেন। তা হলো, আমরা বলি যে আপনি দোয়া করবেন, মা বাবার জন্য দান করবেন, হজ উমরা করবেন, যদি ঋণ থাকে পরিশোধ করবেন, এগুলো আমরা বলি। আর একটা নতুন ভাবে জিনিস শিখে যান, তা হলো মা বাবা মারা গেছে, আমি তাদের জন্য কি করব? উত্তর হলো, তাদের জন্য আপনাকে কিছুই করতে হবে না। তাদের জন্য আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি আপনার ইবাদতটা ঠিক রাখেন, খলাস, আর কিছু করতে হবে না। আপনি মসজিদ তৈরি করে দিবেন, বা মায়ের নামে, বাবার নামে, সালাত পড়বেন না। এই মসজিদ কি মা বাবার মুক্তিতে কাজে লাগবে? কাজে লাগবে না।
আপনার প্রতিটা ওয়াক্ত সালাত না আদায় না করাটা আপনার মায়ের কবরে শাস্তির কারণ। আপনি কোরআন তেলাওয়াত করবেন না জিন্দেগিতেও, আপনি পুরো বাংলাদেশে কোরআন কপি করে ছাপিয়ে আপনি ছড়িয়ে দিবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন না, আপনার তেমন কোনো কাজ নাই। সুতরাং আগে নিজেরটা করবেন, করার পরে এগুলো করবেন। যদি আপনি সালাত আদায় না করেন, যদি আপনি হারাম খেতে থাকেন, যদি আপনি সুদ খেতে থাকেন, আর আপনি এগুলো দান করতে থাকবেন, আপনার এই দান কাজে লাগবে না। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, বেনামাজি আছেন ওই অধ্যায়ও ছেড়ে দেন, রোজা পালন করেন না ওই অধ্যায় ছেড়ে দেন, হারাম ব্যবসা করেন, আপনার দোকানে এখনো বিড়ি সিগারেট পান জর্দা সিগারেট আছে, এগুলো আপনি ওগুলো আপনি ছেড়ে দেন, ওগুলো উধাও করে দেন, একবারে রিক্ত হস্ত হয়ে যান, ওগুলো সব ছাড়েন। আপনার মা বাবা এমনিতেই ভালো থাকবে। আপনি কাউকে খাওয়ান আর না খাওয়ান, আপনি যদি কাউকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনার কয়টা নেকি হবে? বলেন কয়টা নেকি হবে? 30টা নেকি হবে। যদি আপনার সালামে 1000 মানুষ উত্তর দেয়, আমি উঠেই সালাম দিয়েছি, আপনারা উত্তর দিয়েছেন, তার মানে একটা আমি হয়তো বা সালামে 10-20টা নেকি পেলাম, কিন্তু এতগুলো মানুষের 10-20-30টা নেকির ব্যবস্থা হয়ে গেল। তাহলে আপনার মা আপনার বাবা সালাম শেখায় না আপনাকে? আঙ্গুল ধরে মসজিদে আপনাকে নিয়ে আসে নাই? এই তো কত বাচ্চারা এখন আসছে, ওরা তো নিজেরা সবাই বাচ্চারা মা বাবা নিয়ে আসছে না, মা বাবার সাথে করে নিয়ে আসছে। ও যদি মসজিদে আসে তাহলেই মা বাবার প্রশান্তি, ও কবরে শুয়ে শুয়ে এই সালাতের পূর্ণ সবগুলো পেতে থাকবে। তাহলে আপনাকে আলাদা করে কি করার দরকার? এটা বুঝেন আপনি? তাহলে এই কথাটা নতুন করে আজকে জানবেন আপনাকে কি করতে হবে। তাহলে আমি অনেক জানারে এখন বলা শুরু করেছি, অনেক জানারে আমি বলতেছি, আপনি কি করবেন না করবেন সেটা বড় কথা নাই। আপনি আগে সালাত ধরেন, আপনি আগে আপনার কাজটা করেন, আপনি আগে হারাম ছেড়ে দেন, আপনি আগে যে খুনি কারবারি করেছেন এগুলো আগে ছেড়ে দেন, এর বিচারের আওতায় মুখোমুখি হন। এরপরে আপনার মা বাবার জন্য কি করতে হবে এই প্রশ্নগুলো আপনি পরে করবেন। এটা হচ্ছে কাহিনী, এখানে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আপনার সন্তানের জন্য কি কি করতে হবে। আমি এখানে মাত্র 4টা জিনিস বলবো। সন্তানকে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে সিরিয়াসলি এই 4টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর হালাল উপার্জন। 1 নম্বর হালাল উপার্জন। হালাল উপার্জন যদি আপনি না করেন তাহলে আপনার সন্তানকে টাকা পয়সা খরচ করে ভালো উস্তাদ দিয়ে, ভালো মাদ্রাসা, ভালো প্রতিষ্ঠান, অথবা ভালো পদ, ভালো মত ইত্যাদি আপনি যাই কিছু দেন না কেন, আপনার উপার্জিত হারাম সম্পদ দিয়ে যদি সন্তান আপনি মানুষ করেন, এই সম্পদ ভালো হওয়া, এই সন্তান ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। বাহ্যিকভাবে কিছুদিন ভালো থাকবে, বাহ্যিকভাবে কিছুদিন মানুষ ভালো দেখবে, কিন্তু আসলে এই ভালোটা ভালো নয়। কত মানুষ দেখবেন বিড়ি সিগারেট খাওয়ার পরেও, দাড়ি চাচার পরেও, খারাপ কাজ করার পরেও ওরা এসএসসি পাস করে, ভালো একটা সার্টিফিকেট অর্জন করে, ভালো একটা চাকরি করে, মা বাবার খেদমত করে, কিন্তু পরিশেষে তাদের পরিণতি একটা খারাপ কিছু আছে। মা বাবাকে অপমান করে, বইয়ের মাধ্যমে অপমান করায়, শ্বশুর বাড়ির মাধ্যমে অপমান করায়, মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাবাকে মারে, মা বাবাকে হত্যা করে, মা বাবাকে অপদস্থ করে, মা বাবার নামে কেস করে, মা বাবার বাড়ি দখল করে বাড়ির বাইরে নামিয়ে দেয়। এগুলো কেসা কাহিনীর কথা নয়, এগুলো বাস্তবতা। এমনি আমরা সমাজে ডানে বামে, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আমরা দেখতেছি, বস্তার মধ্যে ভরে মাকে নিয়ে গেছে ওই মেঘনা নদীতে ফেলে দিবে। ঠিক পানির কাছে গিয়ে বড় সন্তান মনে হয়েছে 95 বছর বয়সের মা মনে হয়েছে যে আমি যদি এখন মায়ে ফেলে দিই হয়তো মারা যাবে, না আমি ফেলে দিব না। পানির কিনারায় রেখে চলে আসছে। রাতের অন্ধকারে সকালবেলা কেউ গেছে, গিয়ে দেখছে বস্তা নড়ে করে, খুলে দেখতেছে একজন বৃদ্ধা মহিলা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একে একে জানা গেছে এটা হলো অমুকের সন্তান, অমুকের মা। তারা 3 ভাইয়ের বড় ভাই নিজে মাথা করে নিয়ে গিয়ে ওখানে ফেলে আসতে গেছে, তার কারণ তার বইয়ের যন্ত্রণার কারণে অতিষ্ঠ হয়ে মাকে মেঘনা নদীতে ফেলতে গেছে কুমিল্লাতে। তাকে ধরে নিয়ে অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে। লালমনিরহাটে বহুত কাহিনী আছে, আমি এত বলতে চাচ্ছি না। লালমনিরহাটের সন্তান কত খারাপ হলে পর্যায়ে যায়, মা বাবার কিছু না কিছু অবদান থাকে। শুধুমাত্র ওই সন্তানকেই দোষারোপ করবেন না, শুধুই সন্তানের দোষ নয়। আমি মানুষ করেছি এইভাবে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা অথবা এক্সেপশনাল কিছু থাকতে পারে, আমি একবারে সব এক লাইনে চালিয়ে দিব না। সন্তান
বাবাকে, 3 নম্বর সন্তান, 3 ভাই 1 বোন, সবাই বিরোধী। 3 নম্বর সন্তান বাবাকে মারতে মারতে নিয়ে গিয়ে পাকা রাস্তায় নিয়ে গেছে। এখানে হয় নাই, গ্রামের মধ্যে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একবারে যখন রাস্তায় পাকা রাস্তায় পড়ে গেছে, রড দিয়ে মাথায় বেড়ি দিয়ে থেতলে দিয়েছে, অর্থাৎ মারা গেছে। এটা সন্তানদের কাহিনী বলতেছে। 3 জন, একজন ডাক্তার, যেটা জেলা ডাক্তার বলে, যে সিভিল সার্জন নাকি জন্য বলে, এর অফিসার, সাবেক অফিসার, উনি মারা গেছেন। তার নামে বাড়ি আছে, অর্থাৎ তার স্ত্রীর নামে বাড়ি আছে। সন্তানরা এখন মায়ের কাছে বাড়ি লিখে চাই। মা তো লিখে দেবেন, মা লিখে দিয়ে কোথায় যাবে? শেষ পর্যন্ত 3 সন্তান এবং অর্থাৎ ছেলে মেয়ে মিলে সাংবাদিক সম্মেলন করে মাকে বের করে দিয়েছে। পরে জেলা অফিস থেকে, ওরা কি বলে, ডিসি অফিস থেকে গিয়ে মাকে ঘরে তুলেছে, সাংবাদিক সম্মেলন করেছে প্রকাশ্যে। আপনারা এগুলো পাবেন, সবগুলো আছে, এগুলো প্রকাশ্যে আছে বিভিন্ন মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবগুলোতে আছে, খুঁজলে পাবেন। এগুলো কেন? আপনার উপার্জন যদি হালাল না হয় তাহলে একদিন এটা ফিরে আসবে, আপনি মহা বিপদে পড়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার বাবা মৃত্যুর আগে ইমাম বুখারীর মাকে, মুহাম্মদ বিন ইসমাইলের মাকে বলে গেছেন, মা আলামু আহাদু দিনারিন মিনাল হারামি আও মিন শিবহি আও মিন শুবহা। আমার জানা মতে আমার ইনকামের মধ্যে, আমার উপার্জিত ধন সম্পদের মধ্যে একটা দিনার, একটা দিরহাম বা একটা টাকাও হারাম নাই। আমি যা উপার্জন করেছি সবই হালাল। সুতরাং এই টাকা দিয়ে তুমি মুহাম্মদকে পড়াশোনা করিও, এতেই তার বরকত হবে। এই জন্য ইমাম বুখারীর জীবনে খুঁজে পাবেন না উনি কোথাও জায়গির খেয়েছেন কিনা, কারো বাড়িতে উনি খেতে যান নাই। যখন খাবার পান নাই, না খেয়ে থেকেছেন, উনি তরকারি ছাড়া, মশলা ছাড়া 21 বছর খেয়েছেন, 21 বছর থেকেছেন। যখন কোনো আলো পান নাই, মানুষের বাড়ির আলোতে উনি লেখেন নাই। কেন জানেন? ওনার ইতিহাস পড়বেন, জীবনীটা পড়বেন, জীবনীটা পড়লে বুঝতে পারবেন। মানুষের বাড়ির আলোতে লেখে নাই। কেন? ওই বাড়ির আলো যেটা জ্বলতেছে, কেরোসিনের তেল আছে বা জাত দিয়ে চালাচ্ছে, এটা হালাল নাকি হারাম আমি তো জানি না। সুতরাং লাইলাতুল কমার উনি যে কয়েকদিন পেয়েছেন, এখানে আপনাদের খতিব আছে, শেখ হাবিবুল্লাহ আছেন, উনি বলতে পারবেন। উনি বড় বড় এইরকম মোটা মোটা তারিখুল কাবির, তারিখুল আওসাত, তারিখুস সাগীর, বড় বড় 3 খান কিতাব লিখেছেন শুধুমাত্র লাইলাতুল কমার তথা চন্দ্রের রাত্রে। যখন চাঁদের আলো পেয়েছেন, উনি লিখেছেন একবারে নিরঙ্কুশ কোনো কিছু, দিনের বেলা যতটুকু পেরেছেন লিখেছেন। তার কারণ উনি জানেন হারাম দ্বারা উপার্জিত কোন সম্পদ যদি আমার এর মধ্যে ঢুকে যায় তাহলে না, আমি কিছু করতে পারবো না। একদিনের ছোট্ট কাহিনী, আমি আপনাকে একটু কথাগুলো বলে যাচ্ছি, আপনারা জান করতে পারেন তাহলে বলবেন। আমি 1 নম্বর কথাটা যেটা বললাম সেটা হলো হালাল উপার্জন হতে হবে, তাহলে সন্তান ভালো মানুষ হওয়ার সম্ভাবনা আছে। শোনেন, অনেকের দাপট থাকে, সমাজে ভালো দাপট থাকে। 2 রকম দাপট, একটা হলো হারাম টাকার আর একটা হলো হালাল টাকার। হারাম টাকার দাপট নিমিষেই শেষ হয়ে যায়, কিন্তু হালাল টাকার দাপট মৃত্যু পর্যন্ত থাকে। উনি একদিন 700 দিনার, আপনি একটু চিন্তা করতে পারবেন, 700 দিনার, উনি 256 হিজরিতে মারা গেছেন। তার মানে আজ থেকে প্রায় 1200 বছর আগের কাহিনী। 700 দিনার নিয়ে উনি যাচ্ছেন পড়াশোনা করতে। থলের মধ্যে 700 দিনার আছে, চোর বেটা দেখে ফেলেছে 700 দিনার আছে, জাহাজে উঠেছে। চোর একটা অভিনয় করে তার কাছ থেকে কোনোভাবে ওইটা নেওয়ার চেষ্টা করেছে। তো হঠাৎ করে যখন মাঝ নদীতে গেছে, সাগরের মধ্যে গেছে, তখন বলছে আমার একটা টাকার ব্যাগ হারিয়ে গিয়েছে, তার মধ্যে 700 দিনার আছে, যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে দিয়ে দেন। এটা তো বড় মুশকিল, এটা তো 7 দিনার নয়, এখন 7 দিনারই তো প্রায় 7,500 টাকার বেশি, আরো অনেক বেশি। তাহলে 7 দিনার না, 1 দিনার সমান হচ্ছে 2,500 টাকা। তাহলে 7 দিনারই কত? তাহলে 700 দিনার মানে বহুত টাকা, কোটি কোটি টাকা। এই টাকাগুলো নিয়ে ইমাম বুখারী যাচ্ছিলেন পড়াশোনা করতে। এই কথা যখন শুনলেন তখন সবার মধ্যে খোঁজাখুঁজি শুরু হলো, যেহেতু এই বেটার টাকা হারিয়ে গেছে, টাকা তো খুঁজতে হবে। যখন ইমাম বুখারীর কাছে পাওয়া যাবে তখন ইমাম বুখারী কি হবে? মালিক হবে না চোর হবে? চোর হয়ে যাবে। ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস
6.5 লক্ষ, প্রায় 7 লক্ষ হাদিস উনি আর্ন করেছেন, উনি কালেকশন করেছেন, মুখস্থ করেছেন, রাবি যাচাই বাছাই করেছেন। ঠিক এই সময় ওনাকে যদি চোর সাজানো হয় তাহলে তো উনি 7.5 লক্ষ হাদিস উনি হারিয়ে ফেলবেন। উনি মাঝখানে এক বুদ্ধি করে ফেলেছেন। এই বুদ্ধিটা কেউ দেখতেও পায় নাই, কেউ ধরতেও পারে নাই। খোঁজাখুঁজি শুরু হলো, শেষ পর্যন্ত ইমাম বুখারীর কাছে বলল, ইনার কাছেও থাকতে পারে, আমাকে ইনাকে সন্দেহ হচ্ছে, ইনার কাছে ভালো করে খুঁজেন। অনেক খুঁজলো কিন্তু পাওয়া গেল না। শেষ পর্যন্ত ওই চোর বেটাকেই চোর হিসাবে সাব্যস্ত করে তাকেই শাস্তির আওতায় আনা হলো, তাকে পিটন দেওয়া হলো। জিজ্ঞাসা করলো চোর, পরবর্তীতে লুকিয়ে লুকিয়ে এসে বলতেছে, আচ্ছা তোমার কাছে যে 700 দিনার দেখেছিলাম এটা কোথায় গেল? তো বেটা চোর, তুমি আমাকে 700 দিনারের বিনিময়ে আমাকে চোর সাজাও? তুমি জানো আমি 7 লক্ষ হাদিস মুখস্থ করেছি। এই 7 লক্ষ হাদিস 700 দিনারের বিনিময়ে আমি চোর সাজবো? আমার কাছ থেকে কেউ হাদিস নেবে না। বেটা আমি 700 দিনারই পানির মধ্যে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, হালাল এবং হারামের সংমিশ্রণ। ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে যদি আপনি দেখতে পান, যদি দেখেন জীবনীতে, কোনোদিন আপনি পাবেন না তারা হালাল হারামের সাথে কোনো আপোষ করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাবার খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে তেমন কোনো সমস্যা হয় না, না জানতে যদি খেয়ে ফেলেন। তারপরে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন গোলাম জায়েদ বলল আপনি যে খাবার খেয়েছেন এটা তো আমার কেহানা, গণকি করতাম, ওই জাহেলি যুগে সেই টাকা পাওনা ছিল, ওই খাবার এখানে দিয়ে গেছে, আপনি সেটাই খেলেন, কি বলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা এইভাবে গলার মধ্যে হাত ঝুঁকিয়ে দিয়ে ওয়াক ওয়াক করে বমি করে ফেলে দিলেন, যে না, ওই গণকি করা খাবার যেন আমার পেটের মধ্যে না থাকে, এই বলে উনি সবগুলো ফেলে দিলেন। হালাল হারাম এইভাবে বেঁচেছে। আপনার 1 নম্বর গুণ হলো আপনার অবশ্যই উপার্জন হালাল হতে হবে। হারাম উপার্জন আল্লাহর কসম নিয়েন না। আপনার বিশাল বড় মুদির দোকান, এই মুদির দোকানে আপনি রেখেছেন মাত্র 300 টাকা। গত জুম্মায় আমি যেখানে খুতবা দিয়েছি ওখানে এক জায়গাতে বসে থেকে চা খেয়েছি। চা খাওয়ার পরে দেখলাম মাশাআল্লাহ ভালো মানুষ, তো দেখছি একবারে সামনে সিগারেট। গত জুম্মার কাহিনী বলতেছি। তা আমি বললাম যে আমি এগুলো সব কিনে নিব, আপনি আমাকে দেন। আর আমার সাথে আরেকজন ছিল, আরেকজন খতিব ছিল, বুঝে এগুলো কিনে কি করবেন? না আমি কিনে নেবো, দেন। শর্ত হলো যা আছে আমি সবই কিনে নিব, এরপরে আপনি বিক্রি করতে পারবেন না। তো বলছে যে আমি এরপরে ঠিক আছে, আমি বিক্রি করব না, এটাই আমার শেষ, আমি আর বিক্রি করবো না, আপনাকে কিনতে হবে না। আমি বললাম যে না, আপনি যেহেতু বললেন যে আমি আর বিক্রি করবো না এরপরে, তাহলে আমি এই ক্রেতা আমাকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমি সবগুলো কিনে নিয়েছি। মেলা অনেকগুলো ছিল, পলিথিন বড় ভর্তি প্যাকেট হয়ে গেল, আমি সবগুলো দেন। ও সে আমার সামনে ওয়াদা করেছে আমি আর জীবনে কখনো বিড়ি সিগারেট বিক্রি করব না। আলহামদুলিল্লাহ আপনারা হাজি হয়েছেন, আপনারা মুসল্লি হয়েছেন, আপনারা ভালো মুসল্লি, আপনারা ইমানদার, রাতের সালাত আদায় করেন, আপনি ভালো সুন্দর দাড়ি রেখেছেন, সিগারেট খান না, কিন্তু সিগারেট বিক্রি করেন। সিগারেট বিক্রির জন্য আপনি ঘর ভাড়া দেন, দাড়ি কাটার জন্য আপনি ঘর ভাড়া দিয়েছেন, তাহলে আপনিও হারামখোর, আপনিও হারাম খান। এই হারাম খেয়ে সন্তানকে আপনি ভালো মানুষ করতে পারবেন না ভাই। আপনার গোড়া থেকে শুরু করতে হবে। এত দারিদ্রতা ভয় পাবেন না, এত দারিদ্রতার ভয় পাবেন না। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল ফাকরা। আল্লাহু ইউরিদু, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে ধনী বানাতে, আর শয়তান চাই তোমাদেরকে গরিব বানাতে। মানে শয়তান তোমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তোমরা গরিব হয়ে যাবা, তো শয়তানের ধোঁকা আপনি নিয়ে আসেন। মানে বলে সিগারেট যদি না থাকে তাহলে বিক্রি হবে কেমনে? আমি এখানে বসে নাম লিখে এবং স্থান সহ লোকেশন সহ আমি আপনাকে দিব, অন্তত আমি 50টা দোকানের নাম বলবো যারা সিগারেট বিক্রি করে দেওয়ার পরে তাদের বিক্রি 1 টাকাও কমে নাই। বাড়ি দোতলা ছিল, তারা 3 তলা করেছে বিড়ি সিগারেট বিক্রি বন্ধ করার পরে। আলহামদুলিল্লাহ। আর আপনারা হালাল হারাম বাঁচতে গিয়ে এত প্রশ্ন আপনাদের আশ্চর্য হয়ে আমি, কত মানুষ বিভিন্ন ভাবে সুদ খায়। আরে সুদ থেকে তো আমরা এমনিতেই বাঁচতে পারি না। আমাদের পোশাকের দিকে তাকালেই আমাদের মনে হয় এটা সুদের টাকায় তারা ব্যবসা করতেছে, আমরা কিনে নিচ্ছি, এটা আমরা নিরুপায়, আমাদের কিচ্ছু করার নাই। পায়ের স্যান্ডেল না হলেও চলে, সে স্যান্ডেলটা পর্যন্ত তারা সুদের টাকায় ব্যবসা করে।
তারা সিকিউরিটি নিয়েছে, সিকিউরিটির নামে নতুন ব্যবসা শুরু হয়েছে। এই সিকিউরিটি কেন নেই? এর উত্তর কোন শরীয়ত, কোন শারীরিক বিজ্ঞানী আজ পর্যন্ত বাংলাদেশে দিতে পারে নাই। সিকিউরিটি নিয়ে তারা খাচ্ছে। এটা কত? 10 লাখ টাকা সুদ। তোমার বাপতি টাকা নাকি এটা? তোমার টাকা তাহলে বিল্ডিং তৈরি করো, কিসের সিকিউরিটি? এগুলো হারাম। তুমি হাজির হও আর গাজী হও, এটা চলবে না। এটা হারাম তো হারামি, কেউ এটাকে হালাল করতে পারবে না। আশ্চর্য শুরু হয়েছে, একটা বিল্ডিং শুরু করে দিয়েছে, সিকিউরিটি 10 লাখ টাকা। একটু ঘরের দাম 10 লাখ টাকা। তোমার টাকা আছে তৈরি করো, নয় টাকা নাই তৈরি করো না, দরকার নেই। তোমাকে হারাম খেতে বলেছে কে? এই টাকাটা তুমি কখন ফেরত দিবে? ওকে যদি 10 লাখ টাকা দাও, ওই তো ব্যবসা করতে পারে, ওরা একটা ব্যবসা করে খাক। এগুলো হারাম, এই হারামের সাথে যুক্ত হবেন না। সম্মানিত উপস্থিতি, আমি যাই হোক, আপনারা আদর্শ সন্তান, আদর্শ সমাজ চান, এগুলো যদি আপনারা না করেন তাহলে মহাবিপদে পড়ে যাবেন। সূরা তাহরিমের আয়াতে এখানে আমি নিয়ে আসতেছি 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তাফসীর খুলে দেখবেন। সূরা তাহরিম কত বললাম? ভুলে গেছেন? 6। সূরা তাহরিম 6 নম্বর, 28 পারার সর্বশেষ আয়াত। দয়া করে আপনার যদি মনে হয় বা যদি টাইম থাকে তাহলে এই তাফসীরটা একটু দেখবেন, কি লেখা আছে এখানে। চমৎকার কথা লেখা আছে, একেবারে সংক্ষেপ, বিস্তারিত না। ওখানে মুফাসসিরগণ বলছেন, আল্লিমু আওলাদাকুম ওয়া আদ্দিবু ওয়া আল্লিমুল ইতাআহ। তুমি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার সন্তানকে, অনুবাদটা শোনেন, তুমি তোমার সন্তানকে এলেম শিখাও, তুমি তোমার সন্তানকে আদব শিখাও, তুমি তোমার সন্তানকে ইতাআত শিখাও, ওয়াল মাসিয়াহ, নাফরমানিও শিখাও। মানে নাফরমানি কি এটা তুমি জানাও, শিরক কোনটা, বেদাত কোনটা, এগুলো জানাও। তার মানে এই 3টা শিক্ষা আপনাকে দিতে হবে। আমি আবার বলি, কোরআন আয়াতের অনুবাদ এটা, তাফসীরের অনুবাদ। 1 নম্বর, তাদেরকে শিক্ষা দেন। 2 নম্বর, তাদেরকে আদব শিক্ষা দেন। 3 নম্বর কি বললাম? ইত্তেবা, অনুসরণ, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ শিখান। এটা হচ্ছে আপনার দায়িত্ব। যদি আপনি 3টা করতে পারেন তাহলে ইউনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে মহান আল্লাহ আপনার ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। কি জাহান্নাম? যে জাহান্নামে দারোগা নিযুক্ত করা আছে, পাহারাদার নিযুক্ত করা আছে, ওরা কানে শুনে না, ওরা চোখে দেখে না, ওদের কোনো দয়া নাই, ওদের কোনো মায়া নাই। আল্লাহ ওদেরকে যেভাবে বলেছে ওইভাবে পাথর মারবে, ওইভাবে হাতুড়ি মারবে, ওইভাবে একবারে রক্তের সাগরে নদীতে ফেলে দিবে, ওইভাবে পাথর মেরে মাথা চূর্ণ করে দিবে, এইভাবে তারা ধরে একবারে ছেড়ে ফেলে দিবে, আবার ভালো হয়ে যাবে, আবার এভাবে ছিটতেই থাকবে। কতদিন? অনন্তকাল এইভাবে জাহান্নামের ফেরেশতারা এই জাহান্নামীদেরকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। আমরা ওই জাহান্নামে না যাই, যেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাতে বলেছেন, পরিবারকে, আমাকে, শিক্ষার মাধ্যমে, আদবের মাধ্যমে। তাহলে 2 নম্বর হলো, সন্তানকে আপনি শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দিবেন, আদব শিখাবেন, ভালো প্রতিষ্ঠানে ভালো মানের শিক্ষা দিবেন। হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতু লিল বানিনা ওয়াল বানাত। মনে রাখবেন, এই মা বাবাই হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় বিদ্যাপীঠ, সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় বুয়েট, সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সবই হচ্ছে মায়ের কোল। এই মায়ের কোল থেকেই আপনার বড় সন্তান, বড় মনের সন্তান, বড় আদবওয়ালা, মুআদ্দাব, ভদ্র, শরীফ সন্তান আপনার এই মা বাবার কোল থেকে বের হবে। মা বাবা সালাম শিখাবে, মা বাবা ঘরে ঢোকার আদব শিখাবে, মা বাবা খাওয়া শিখাবে, মা বাবা কথা বলা শিখাবে, মা বাবা মেহমানদারি শিখাবে, মা বাবা কিভাবে একজন অপরজনকে সম্মান, আদর, যত্ন, স্নেহ করতে হয় এটা শিখাবে। শিখানোর পরে কোনো প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করবে। মা বাবা যদি খারাপ হয়, কোনো প্রতিষ্ঠানই সেই সন্তানকে মানুষ করতে পারে না। মনে রাখবেন, আগের ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে ইমাম মালিক, তারপরে সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইয়াহয়া ইবনে মাঈন, তারপরে আরো অনেক বড় বড় বিদ্বান
তারা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করেছেন, পরিবার থেকে হাদিস শুনেছেন, পরিবারে তারা শুনতো ক্বাল আল্লাহ। ফজরের সালাতের পরেই আপনি যদি পরীক্ষা করেন, ইমাম সাহেবেরা বলতে পারে, মুয়াজ্জিনেরা সবচেয়ে বড় সাক্ষী কোন বিল্ডিং এর মানুষ জাগে আর কোন বিল্ডিং এর মানুষ জাগে না। ফজরের আজান হয়, মসজিদের গেট খোলা হয়, তাকানো হয়, ওয়েট করা হয়, অপেক্ষা করা হয়, একটা কাতারও মুসল্লি আসে না। আপনি আসবেন না, আপনি সালাতি আদায় করলেন না, সেখানে কোরআন তেলাওয়াত করবেন কিভাবে? সন্তান ঘুমের মধ্যেই থাক, আপনার আল্লাহর বাণী শুনুন। তারা সবাই চাইতো আমার সন্তান যেন আল্লাহর বাণী শুনে, আল্লাহু আকবার ধ্বনি শুনে, কোরআনের তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনে তাদের কান্না বন্ধ হয়, কোরআন তেলাওয়াত শুনলে শয়তান পলায়ন করে, কোরআন তেলাওয়াত শুনলে তাদের চোখ, তাদের হার্ট, এগুলো সবগুলো ফ্রেশ হয়, নতুন ভাবে তারা উদ্যমতা পায়। যখনই সন্তান, শিশু সন্তানরা কোরআন তেলাওয়াত শুনে, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত নাই হয়, কোরআন তেলাওয়াত হয় না। ক্বালা রাসূলুল্লাহ, এটা হচ্ছে চমৎকার কথা মুহাদ্দিসিনদের জীবনী। আচ্ছা, ইমাম বুখারী ওরা কেমনি হয়েছে? ইমাম মুসলিম কেমনি হয়েছে? ইমাম আহমদ বিন হাম্বলের কথা আমি এর আগে বলেছি। ইমাম আহমদ বিন হাম্বল নিজে বলতেছে আমার মা, আমার যখন 10 বছর বয়স, তখন আমার মা ঘুম থেকে জাগাতেন ফজরের অনেক আগে। মাই আমাকে পানির ব্যবস্থা করে দিতেন। শীতকালে তাদফাউলি মা, আমার মা আমাকে পানি গরম করে দিতেন। পানি গরম করে দিয়ে ওযু করিয়ে একই সাথে দাঁড়িয়ে সালাত আদায় করাতেন। কয় বছর বয়স? আপনার সন্তানের বয়স তখন 20 বছর, 13 বছর, 18 বছর, 22 বছর। অন্তত ফজরের জন্য কি জাগাতে পারেন নাই? না, এটা আপনার এখনো বোধ হয় নাই। কি দিয়ে যাচ্ছেন আপনি? আপনার বাবা তো আপনাকে দিয়ে গেছে। আপনি একজন আদর্শ সন্তান, আজকে মুসল্লি, সালাত আদায় এসেছেন। কয়েকদিন পর আপনার সন্তানকে ইউরোপ পাঠাবেন। একজন বলতেছে আমি 6 বছর ধরে জুমার সালাত আদায় করি না। আমি বললাম তোমার ইউরোপ হারাম, তোমার ইউরোপে থাকা যাবে না। কে বলেছে তোমার ভাত নাই? তুমি দেশে চলে এসো, তুমি জুমার সালাত আদায় করো নাই, তুমি এটা ক্রেডিট নিয়ে বলতেছো 6 বছর নাকি জুমার সালাত আদায় করে নাই। রোম থেকে, ইটালি থেকে, রোম থেকে অনেক দূরে থাকে, যেখানে সালাত আদায় করা সম্ভব নয়। এই জন্য দিনের পর দিন, মাসের পর মাস, 6 বছর, যেখানে ইমামদের কথা আছে 3 জুম্মা পরস্পর ইচ্ছাকৃতভাবে যদি জুমার সালাত ত্যাগ করে, তাহলে ও মুনাফেক, খালেস মুনাফেক। তাহলে আমি তোমাকে কি বলবো? আব্দুর রহমান, সুন্দর না? আমাদের বন্ধু, মানে কি অনলাইনের বন্ধু বলতে পারে। সেই বন্ধু বলছে না, তোমার সাথে কোনো কথা নাই। যাই হোক, ও যদি শোনে তাহলে শুনবে। ওকে আমি বলেছি যে ও 6 বছর থেকে সালাত আদায় করে না, জুমার সালাত আদায় করে না। তো আপনার সন্তান কয়েকদিন পর চলে যাবে, এমন জায়গায় যাবে যেখানে মসজিদের বালাই নাই, শহর নগরে থাকে, ভালো একটি জায়গায় থাকে, ও দারোয়ান গেট খুলে না। আমরা শহরে থাকি তো, থেকে বুঝতে পারি, দারোয়ান গেট খুলে না, গেট খুলতে চায় না। তাহলে আপনার জন্য অভিশাপ, আপনার অভিশাপ। আল্লাহ আপনার উপরে এই জুলুমটা চাপিয়ে দিয়েছেন, আল্লাহ এই গজব আপনার উপর চাপিয়ে দিয়েছে, এটা আযাব আপনার জন্য। চলে যান, আপনি গ্রামে ঘাস কাটেন, গরু চড়ান, ছাগল চড়ান, যেখানে আজান দিবেন, সালাত আদায় করবেন। একদিন মরার পরে আপনি সুসম্মানিত হবেন। আপনার জন্য সাজানো থরে থরে ফল ফলাদি, গাছ গাছালি, বাগান, পাখির কিচির মিচির বিশাল উদ্যান, সেই জান্নাত আপনার জন্য সাজানো আছে। মরার পরে আপনি সেখানে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা হলো আপনার জন্য জান্নাত। ওই বিল্ডিং আপনার জন্য কিছু নাই, ভুয়া ভাউতাবাজি, এগুলো সব, এসবগুলো ছেড়ে দেন। যদিও আপনারা বলবেন এগুলো আবেগী কথা, নো আবেগী কথা। আপনি জান্নাত কিনবেন না? সবাই তো বলতেছেন আমি আদর্শ মানুষ হব, আমি জান্নাতে যাব। কিভাবে জান্নাতে যাবেন? যে এটার কোনো, আপনার কোনো প্ল্যাটফর্ম নাই, আপনার কোনো কর্মসূচি নাই, আপনার কোনো ক্যাটাগরি নাই, কিচ্ছু নাই। কিভাবে আপনি জান্নাতে যাবেন? সম্মানিত উপস্থিতি, সন্তানকে শিখান। ইমাম আহমদ বিন হাম্বলের মা, উনি পানি গরম করে দিতেন, সালাত আদায় করতেন। তারপরে অন্ধকার রাতে আলোহীন একটা জায়গা দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে মসজিদে যেতেন, গিয়ে সালাত আদায় করতেন। আর আমাদের এখানে পাশে বাড়িতে আলোর মধ্যে, বিদ্যুতের মধ্যে, এখানে ফ্যান থাকে, এখানে এসি থাকে, সব কিছুর ব্যবস্থা থাকার পরেও আমাদের হচ্ছে না। আমি বলেছিলাম 4টা কথা বলবো, তারপরে হলো আদব শিখানো। 3 নম্বর আদব শিখানো, এলেম বলেছি। 3 নম্বর আদব। তো আদবটা আমাদের হয় না। অনেকেই এই ইমাম মালিকের মা মালিককে বলতেছে তুমি উস্তাদের কাছে যাও, গিয়ে আগে আদব শিখবে,
তারপরে এলেম শিখবে। আচ্ছা আপনারা বলেন তো, শিক্ষিত বেয়াদব আপনাদের কাছে গ্রহণযোগ্য? অশিক্ষিত মুআদ্দাব আদবওয়ালা গ্রহণযোগ্য? এটা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য। শয়তান হলো শিক্ষিত বেয়াদব। তার মানে আদব শিখাতে হবে, কিন্তু আদব শিখাবেন কোথায়? আদব তো বংশ থেকে আসে, আদব তো মা বাবার থেকে আসে, এটা শিখানো খুব মুশকিল। সুতরাং আপনি একটু মুআদ্দাব হন। অনেকদিন আগে 2017 সালে এপ্রিল মাসে শেখ আব্দুর রহমান আব্দুল আজিজ আসুদাইস উনি খুতবা দিয়েছিলেন। খুতবার মধ্যে উনি দারুণ কথা উল্লেখ করেছিলেন। অনুবাদ করতে গিয়ে দেখলাম উনি বলছেন, আপনি আপনার সন্তানের সামনে বেয়াদবি করেছেন। আপনার সন্তান মনে করছেন দেখে নাই, ওইটা আপনার সন্তানের মধ্যে আপনি একদিন পাবেন, কিন্তু আপনি তখন চড় থাপ্পড় মারতে যাবেন, ও আপনার লাঠি ধরবে, হাত ধরে নেবে, মানে আপনার সাথে বেয়াদবিটা শুরু করে দেবে। তখন বাপ চাচাকে ডাকবেন, দাদাকে ডাকবেন। সম্মানিত উপস্থিতি, তো এই আদব শিখাতে হবে। আদব যদি না শিখান তাহলে শিক্ষা দিয়ে তেমন কোনো লাভ হবে না। আজকে বড় বড় শিক্ষিত কিন্তু কি নাই? আদব নাই। আদব না থাকার কারণে বিপদ। 4 নাম্বার দোয়া করবেন। এই শুনেন, আপনারা কি দোয়া করেন সন্তানদের জন্য? দোয়া করেন না। কতদিন দোয়া করেন আমি জানি? রব্বি হাবলি মিনাস সালিহিন বলেন। সালেহিন কারা জানেন? সাহাবী, তাবেঈ, আইমায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারপর ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আহমদ ইবনে তাইমিয়া, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি, তারপরে আরো যারা ছিলেন, এগুলো হচ্ছে সালেহিন। সালেহিন মানে সৎ মানুষ। আমি শেষ করব, ভয় পাবেন না। তাহলে 4 নম্বর দোয়া করা। আমরা দোয়াই করি না। তাহলে আপনার সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন মানে আল্লাহ তুমি আমার সন্তানকে সালেহিনদের অন্তর্ভুক্ত করো, সৎ মানুষদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আবার বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম, খুব গরম পড়তেছে আজকে, আল্লাহ যেন আমাদেরকে প্রশান্তি দান করেন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাকে এত ভালো সন্তান দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন 2 জন সন্তান 2 জনকেই নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ তুমি আমার সন্তানকে নামাজি বানাও। আল্লাহ দেখছেন, নবী বানাই দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ভালো ছেলে দাও। দোয়া কবুল হলো তো হলোই, আল্লাহ নবী বানিয়ে পাঠালেন। মারিয়াম আলাইহিস সালামের মা, ইমরানের স্ত্রী, তিনি দোয়া করলেন যে উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। দেখেন দোয়া কিভাবে কবুল হয়। সুবহানাল্লাহ। বললেন যে আল্লাহ তুমি আমার সন্তান এবং তার সন্তান, মানে আমার সন্তান কে? মারিয়াম। আমার সন্তান মারিয়ামকে এবং মারিয়ামের সন্তানকে আমি তোমার দরবারে আশ্রয় দিয়ে দিলাম। আশ্রয় চাচ্ছি, তাদের অকল্যাণ থেকে তুমি তাদের রক্ষা করো। সুবহানাল্লাহ। তার দোয়া আল্লাহ এভাবে কবুল করেছেন। হাদিসে আসছে পৃথিবীতে 2 জন সন্তান জন্মের সময় কান্নাকাটি করে নাই, সেই 2 জনকে? ঈসা এবং তার মা। ঈসা আলাইহিস সালাম এবং তার মানে দোয়াটা খুবই ইফেক্টেবল, খুবই কাজে লাগে। বিদ্যুৎ আসছে? তাই আলহামদুলিল্লাহ। তো আপনারা সন্তানদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। একটা আমি করে আলেমুল আমাদের পাশে নিয়ে যাবেন। আমার এই 4টা পয়েন্ট ছিল। 1 নম্বর বললাম কি? হালাল। মনে থাকবে তো? কি চেষ্টা করবেন না? ইনশাআল্লাহ। আপনার এই গাড়ি বাড়িয়ে দিয়ে ভালো স্কুলে পড়িয়ে অমানুষ হলে ওই সন্তান আমার দরকার নেই, আমরা চাই না, চাই এরকম। তাহলে হালাল। 2 নম্বর কি বলেছি? শিক্ষা দেওয়া, আদর্শ। আমি এখানে পয়েন্ট লিখেছি কিন্তু ওটা অত বলতে পারবো না। তারবিয়া শিক্ষা, ভালো উস্তাদের কাছে নিয়ে যাওয়া ইত্যাদি, এগুলো আছে, সবই আছে। মানে আপনি ভালো শিক্ষা যেটা মনে করেন সেটা দিবেন। তার মানে আলেমদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে তারপরে নিয়ে যাবেন। শিক্ষা দেওয়া। 3 নম্বর কি বলেছি? আদব শিক্ষা দেওয়া। এটা আমি এক্সট্রা কেন বলেছি? আদবটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য। 4 নম্বর হলো দোয়া করা। এটা আপনারা সম্পদের একটা উদাহরণ দিচ্ছি আমি ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। ছোট্ট কথাটা এখানে না বললে হবে না। সুলাইমান, মুকাতিল ইবনে সুলাইমান, উনি খলিফা মুতাসিমের কাছে গেলেন যেই দিন উনার খলিফার খেলাফতের বায়াত হলো।
সেদিন গেলেন, তো যাওয়ার পরে খলিফা বলতেছেন, উনি হলেন বিখ্যাত তাবেঈ, বলছেন যে আমাকে কিছু নাসিহা করেন, উপদেশ দেন। তো মুকাতিল ইবনে সুলাইমান বিখ্যাত আলেম তাবেঈ এবং উনি রাবি, বলছেন যে আপনাকে আমি কি উপদেশ দেব, কি নসিহত করব? আমি যেটা চোখ দিয়ে দেখেছি সেই উপদেশ দিব, নাকি যেটা শুনেছি সেটা বলবো? তখন বলছেন আপনি যেটা দেখেছেন চোখ দিয়ে সেটা দেন। তখন বলছে যে আমি দেখেছি, আমি একবার খুব সংক্ষেপে গল্পটা করে শেষ করে দিই। তো বলছে যে আমি দেখেছি উমর ইবনে আব্দুল আজিজ উনি 11টি সন্তান, না 12টি সন্তান, না কত টাকা, 12টি সন্তান রেখে গেছিলেন, 11টা হবে, 11টা সন্তান রেখে গেলেন, ছেলে সন্তান। তাদের জন্য মরার সময় রেখে গেলেন 18 দিনার। কত দিনার বললাম? 18 দিনার। ওনার দাফন কাফনের খরচ হয়ে গেল 9 দিনার, থাকলো কত? 9টা। আর বাকি 9 দিনার 11 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তো ওনাকে জিজ্ঞাসা করলেন, এ মুকাতিল, আপনি কি রেখে গেলেন সন্তানের জন্য? তখন উনি বলছেন আমি আমার সন্তানের জন্য তাকওয়া রেখে গেলাম, আর ওদের জন্য এই যদি তাকওয়া রেখে গেলাম, এই তাকওয়াটাই তাদের কল্যাণে আসবে। এই যে আমি পেয়েছি, সরি। তো উনি বলছেন যে আপনি কি রেখে গেলেন? তখন বল তারাকতু লাহুম তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া রেখে গেলাম। ফা ইন কানু সলিহিনা ফাল্লাহু তাআলা ইয়াতাওয়াল্লাস সলিহিন, যদি তারা ভালো হয় তাহলে আল্লাহই তাদের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। আর যদি আরেকজন হলেন যে আব্দুল মালিকের সন্তান, আব্দুল মালিকের সন্তান ওনারা রেখে গেছিলেন প্রতিটা, হিশাম ইবনে আব্দুল মালিক তারও 11 জন সন্তান ছিল, প্রতি সন্তানের জন্য রেখেছিলেন 1 মিলিয়ন দিনার। তার মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এটা সবার জন্য নয়, একজনের জন্য 10 লক্ষ দিনার রেখে গিয়েছিলেন। তখন উনি বলতেছেন যে লাকাদ রাআইতু ফি ইয়াউমিন ওয়াহিদিন আহাদু আবনাই উমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু বিমিয়াতি ফারসিন লিল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি একদিন দেখেছি জিহাদের ময়দানে তাদের সন্তান, উমর ইবনে আব্দুল আজিজের সন্তান প্রত্যেকেই 100 করে ঘোড়া আল্লাহর রাস্তায় দান করতেছে। সুবহানাল্লাহ। 1 দিনারও তারা ভাগে পায় নাই, তাই না? তাকওয়া রেখে গেছিলেন, আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে 100 ঘোড়া দান করার ব্যবস্থা করে দেন। ওয়া আহাদু আবনাই হিশাম ইয়াতাসাওয়ালু ফিল আসওয়াক, আর দেখলাম যে হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তান, 11টা সন্তান, ওদের ঘাড়ে বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বস্তা কখন নিয়ে ঘুরে বেড়ায়? ভিক্ষা করার সময় বা কামলা দেওয়ার সময় বস্তা নিয়ে ঘুরে, অর্থাৎ উনি বুঝাইছেন যে ভিক্ষা করতে। সুতরাং সম্পদের অহংকারী হবেন না, সন্তানের দিকে, সম্পদের দিকে তাকাবেন না। রাআইতু ইয়াজরি ওয়ারা আল মালি ফাল মালু তারিকুহু ওয়া রাআইতুন নাসা ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু, বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করে রেখে দিয়েছে, কবরে যা পড়ে আছে। গত সপ্তাহে ভদ্রলোক মারা গেল, উনি জার্মানি প্রবাসী মানুষ, তার মানে উনি হয়তো লক্ষ কোটি টাকার মালিক, হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাকে খেতে দিতেছিল? কবুতরকে। কবুতরকে খেতে দিতে গিয়ে আমাদের এক দিনই ভাই, আমি খারাপ বলছি না, আল্লাহ যেন তারপর রহম করে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, আমিন। আমি বলতে চাচ্ছি যে কোনো সময় আপনার এই দুর্ঘটনা, যে কোনো সময় মৃত্যুর খবর চলে আসতে পারে। আপনি এত সম্পদের দিকে না নিয়ে তাকওয়ার দিকে যান, তাকওয়ার উপরে সন্তানদেরকে রেখে যান, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে 4 ইমামের মধ্যে ভালো মানুষ জন্ম হবে। 4 ইমামের মধ্যে সবচাইতে দরিদ্র ছিলেন কে জানেন? কে? আহমদ বিন হাম্বল। 4 ইমামের মধ্যে সবচাইতে, ভিতরের পরেশগারিতে আমরা জানি না, কিন্তু আমরা উপরেরটা যেটা জানি, 4 ইমামের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার হলেন ইমাম আহমদ বিন হাম্বল। 4 ইমামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল কার? ইমাম আহমদ বিন হাম্বলের। 4 ইমামের মধ্যে সবচেয়ে এখন বেশি স্মরণ করা হয় যাকে, তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। উনি 3 দিন 5 দিন 7 দিন ধরে পর্যন্ত খেতে পান নাই, এবং পুরো বাগদাদের, পুরো দেশের আলেম একদিকে, উনি হলেন একদিকে। একটু মানুষের তো ইতস্তবোধ থাকে না, সবাই তো এখন একদিক হয়ে গেল, আমি এখন কি করি? না, আমিও এক দলে যোগ হয়ে যাই, সরকারি দলের লোক হয়ে যাই। ইমাম আহমদ বিন হাম্বল হন না, বুঝতে পারলেন? একাই ছিলেন উনি এক পথে, আর আল্লাহ ওই একাই, একটাই আল্লাহ, একজন ব্যক্তিকে আল্লাহ সঠিক রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। ইনি হলেন ইমামু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ তাকে এত সম্মান এবং মর্যাদা দিয়েছেন। এই ধরনের অনেক অধ্যায় আছে। আপনার মুহাদ্দিসিরা তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা,
এতটুক নাই, 2 মাসের বাচ্চাকে ধরে নেন। উসমান একদিন খুতবা দিতে আসছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু। তখন হাসানুল বসরি ছোট মানুষ, তখন উম্মু খায়রা, উম্মু সালামা রাসূলের স্ত্রী, তাকে পাঠাইছে, যাও তুমি হাদিস শুনে আসো। যখন উমর ইবনে খাত্তাব এসেছেন, তখন উনি 2-5 দিনের বা 2 মাসের সন্তান, তখন তার কাছে পাঠাইছেন, যদি একটা হাদিসও শুনে তাহলে কানে ঢুকবে। এইভাবে তারা উস্তাদের কাছে নিয়ে যেতেন, উস্তাদের কাছে নিয়ে যেতেন তারা হাদিস শোনানোর জন্য। আর আপনারা কোথায় নিয়ে যান, কি শোনান, গান বাজনা ইত্যাদি, মোবাইলে কত কি ঠাকুমার ঝুলির গল্প দিয়ে ভর্তি করে রেখেছে, মোবাইলে দিয়েছে, আবার নেটও ছেড়ে দিয়েছে। আমরা কত বোকার বোকা বুঝে। আল্লাহ যেন আমাদের এই সন্তানগুলোকে আল্লাহ রক্ষা করেন। আমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানগুলোকে হেফাজত করো। আমাদের যে করণীয় আছে, এই করণীয়গুলো আমাদেরকে করার তুমি তৌফিক দান করো। আমাদের সন্তান জন্মের সময়, লালন পালনে, শিক্ষা দেওয়ার সময়, বিবাহ দেওয়ার সময়, মৃত্যুর সময়, মৃত্যুর পর সব কিছুতে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক আমরা দেখি মেয়েদেরকে আপনারা দিয়ে দেন বেদাতিদের এলাকায়, চাকরি আছে, টাকা আছে, পয়সা আছে, বিয়ে দিয়ে দাও। এটা আবার কোন ধরনের কথা হলো? এটা আপনারা খেয়াল করবেন না, বেদাতির কাছে দিয়ে দিবেন? এত বুদ্ধিমান মানুষ আপনি, কতদিন হলে বিয়ে হয়নি? আপনি একটা গরিব মানুষের কাছে বিয়ে দেন, তাতে কি হয়েছে? বেকারের কাছে বিয়ে দেন। আমার 3 বোনকেই আমার আব্বা বিয়ে দিয়েছেন বেকারদের কাছে। আমার জানা মতে আমার শ্বশুর 6 মেয়েকে বিয়ে দিয়েছে, আমি সহ 6 জনই বেকার ছিল যখন বিয়ে দিয়েছে। আমিও বেকার, আমি ছাত্র ছিলাম, ছাত্র অবস্থা বিয়ে করছি। তো ওনাদের তো কোনো সমস্যা নাই, আপনি এত খুঁজতে যান কেন? ব্যাংকের চাকরি, কত টাকা বেতন, কি স্ট্যাটাস, কয় ভাই বোন, কি কি আছে না আছে, এগুলো দেখে কয় ওদের ননদ আছে কিনা, ওদের বিয়ে হয়েছে কিনা, এগুলো একবারে খারাপ। একান্নবর্তী পরিবার রাখেন, ভালো রাখেন, মা বাবার সাথে থাকুক, শ্বশুর শাশুড়ি থাকুক, ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সন্তানগুলোর আদর্শ সন্তান বানানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।